গ্রামে থাকতে থাকতে জীবনটা একঘেয়েমি হয়ে গিয়েছিল। আজ তাই জীবনটাকে একটু অন্য ফ্লেভার দিতে রওনা দিলাম সুন্দর এক জায়গার উদ্দেশ্যে। গ্রাম তো পেরিয়ে গেলাম। আমি শুনেছিলাম আমার গ্রাম ছেড়ে দুটো গ্রাম পেরিয়ে নদী, পাহাড়, ঝর্ণায় সাজানো একটি সুন্দর জায়গা আছে। তার মানে আরো কিছুটা আমায় যেতে হবে। এইভাবে যেতে যেতে মিচকে একটি সুন্দর প্রকৃতিতে মোড়া একটি জায়গায় চলে আসে। বাহ, জায়গাটা এতটা সুন্দর, মনে হচ্ছে স্বর্গ। আজ এই জায়গাটাকে আমি অনেক উপভোগ করব। যাই দেখি, গাছটার পাশে গিয়ে বসি খানিকক্ষণ। অনেকটা পথই হাঁটা হয়েছে। মিচকে যখন বিশ্রাম নিচ্ছিল ঠিক তখন মিচকে দেখতে পায় নদীর ওপার থেকে এক কুমির মাথায় কি যেন এক বস্তার মতো নিয়ে আসছে। কুমিরটি ছিল খুবই ক্লান্ত। বলছি ভাই, আমায় একটু সাহায্য করতে পারবে? আমি অনেকটা দূর থেকে এই বস্তা মাথায় করে নিয়ে আসছি। আমার বাড়িটা সামনে আরো 2 মাইল। ভাই, তোমাকে আমি কিভাবে সাহায্য করব? আমার এই বস্তাটির মধ্যে সোনার মোহর ভর্তি আছে। তুমি যদি আমায় আমার বস্তাটা বাড়িতে পৌঁছে দাও, আমি তোমায় 10টি সোনার মোহর দেব। কুমির ভাইয়ের কথা শুনে তো মিচকের মধ্যে লোভ জন্ম নেয়। সে মনে মনে ভাবে, আমি যদি একবার বস্তাটা নিয়ে কিছুটা এগোতে পারি তাহলেই আমার কপাল খুলে যাবে। বস্তা ভর্তি মোহর নিয়ে আমি পালিয়ে যাব। এই ক্লান্ত কুমির আমায় ধরতেই পারবে না। এইভাবে মিচকে মনে মনে কুফন্দি আঁটতে থাকে এবং কুমির ভাইকে বলে, ঠিক আছে ভাই, অবশ্যই তুমি তোমার বস্তাটা আমায় দাও। তাহলে আমি সামনে এগোচ্ছি, তুমি আমার পিছে পিছে আসো, কেমন? এই বলে মিচকে বস্তাটিকে নিয়ে সামনে এগোয়। এরপর মিচকে বস্তাটিকে নিয়ে সামনের দিকে কিছুটা যায়। এরপর যখন মিচকে দেখে আশেপাশে কুমিরকে দেখা যাচ্ছে না, ঠিক তখনই সে বস্তাটিকে নিয়ে পালিয়ে যায়। এরপর মিচকে বস্তাটিকে নিয়ে তার বাড়িতে নিয়ে আসে। এসে মিচকে বলে, আজ থেকে আমি অনেক বড়লোক হয়ে যাব, গ্রামের জমিদার হয়ে যাব। এরপর মিচকে যখন বস্তাটাকে খোলে তখন মিচকে দেখে বস্তা ভর্তি শুধু পাথরের টুকরো। বস্তাটা পুরোটাই পাথরের টুকরো দিয়ে ভরা। তখন মিচকে হতাশ হয়ে যায় এবং নদীর পাড়ের সেই কুমিরটির প্রতি প্রচণ্ড রাগ হয়। এরপর মিচকে সেই বস্তাটিকে কুমিরটিকে ফিরিয়ে দেওয়ার জন্য পরের দিন সকালে রওনা দেয়। পরের দিন সকালে দুষ্টু মিচকে বস্তাটি নিয়ে আবার সেই নদীর পাড়ের দিকে রওনা দেয় যেখানে কুমির ভাইটি রয়েছে। মিচকে দেখে কুমিরটি দাঁড়িয়ে আছে। এরপর মিচকে কুমিরটির কাছে যায়। কুমির বেটা, তুই আমায় মিথ্যা বলেছিস। তোর বস্তা ভর্তি বলে সোনার মোহর, আর তোর বস্তা ভর্তি তো পাথরের টুকরো। ঠিক তখনই কুমিরটি এক মায়াবী পরীর রূপ ধারণ করে এবং মিচকেকে বলে, আমি তোর মন পরীক্ষা করার জন্য কুমিরের ছদ্মবেশ ধারণ করেছিলাম। আসলে আমি এই সুন্দর নদীর পাড়েরই পরী। যারাই আমার নদীর পাড়ে আসে তাদেরই আমি মন পরীক্ষা করি। তাদের মন ভালো হলে আমি তাদের মায়াবী আপেল প্রদান করি, যে আপেল খেয়ে তারা দীর্ঘজীবী হয়। আর যারা তোর মতো লোভী তাদের আমি চিরতরে আমার এই সুন্দর নদীর তীরে আসতে দেই না। তুই নিজেকে খুব চালাক মনে করিস, অন্যকে ঠকাস। আসলে তুই অনেক বড় বোকা। এরপর পরীটি অদৃশ্য হয়ে যায়। তখন মিচকে নিজের ভুল নিজে বুঝতে পারে যে সে কত বড় ভুল করলো।